আমার আব্বারা 8 ভাই বোন ছিল, 4 বোন 4 ভাই ছিল। আমার আব্বা ছিল সবার বড়। তা আমার আব্বার পরে আমার 2টা ফুপ্পু ছিল, ওদের বিয়ে হয়ে গেছিল। আর বাকি রইল আমার 3টা কাকা আর 2টা ফুপু। তে আমার দাদি যখন খেতে দিত ওদেরকে রুমের ভিতরে দিত। দাদি, দাদা, আমার 3 কাকা, আমার 2 ফুপু আমাকে দিত ঘরের দরজায় বারান্দার উপর ভাত খেতে দিত। এতে আমার মনে কষ্ট লাগতো, কিন্তু কষ্ট লাগলেও কিছু করার নেই, কারণ তো আমার মা বাবা নেই, আমার সাথে তো এমনটাই হবে। তো সবাই যখন ভাত খেত তো ভাত পড়তো মাটিতে, ওদের প্লেট থেকে পড়ে যেত। আমার দাদি ওই ভাতগুলো খুঁটে পানি দিয়ে ধুয়ে আমার প্লেটে দিত। আমি দাদিকে বলতাম, দাদি তুমি মাটির পড়া ভাতগুলো আমাকে কেন দিলা, আমি ভাত খাবো না। দাদি বলে, তোর কি হিসাব আছে? একটা ভাত ফেললে মরার পরে কবরে গেলে 70 বুল্লা কামড়াবে, আর এখানে কতগুলো ভাত পড়িছে, তাহলে একটা ভাতে যদি 70 বুল্লা কামড়ায়, তাহলে এতগুলো ভাত ফেললে কতটি বুল্লা কামড়াবে, তোর হিসাব আছে? আমি দাদিকে বললাম, দাদি তুমি উল্টা কথা কেন বলো? ভাত তো আমি ফেলিনি, ভাত ফেলেছে তোমার ছেলে মেয়ে, তোমার স্বামী। 70 বুল্লা কামড়াইলে মৃত্যুর পরে ওদেরকে কামড়াবে, আমাকে কেন কামড়াবে? আমার দাদি বলে, তুই বেশি পাকা পাকা কথা কোস, মানুষ ছোট কিন্তু কথা বলিস অনেক পাকা পাকা। তা সমস্যা নাই, দাদি আমাকে খুঁটে খুঁটে ধুয়ে ভাত খাওয়াইছে, তাতে আমার লস হয়নি। আল্লাহ পাক কিন্তু আমার জন্য অনেক বেশি রিজিক দান করেছে, আমার রিজিকের অভাব নেই।